বাড়িতেই আপনারা এইভাবে আলু দিয়ে সুন্দরভাবে ক্রিস্পি পটেটো প্যাটি বানিয়ে নিতে পারবেন এবং সন্ধেয় একটি তা দিয়ে দুর্দান্ত স্ন্যাক্স বার্গার রেসিপি তৈরি করে নিন। হ্যাঁ বন্ধুরা, এখন আপনারা দেখছেন টেম্পার টেলস, আর টেম্পার টেলসে আজ আমি নিয়ে এসেছি একটি নতুন রেসিপি। তো চলো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। প্রথমে আমি দেখো আলুগুলোকে সিদ্ধ করে নিয়েছি। এই সিদ্ধ আলুগুলোকে আমি এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব এবং এই আলুগুলোর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচনো, অ্যাড করব কাঁচা লঙ্কা কুচি এবং সামান্য পরিমাণ আদা আমি এখানে গ্রেটারে করে গ্রেট করে দেব। আর দেব ধনেপাতা কুচি, দেব সামান্য পরিমাণ লবণ, দেব হালকা অল্প হলুদ গুঁড়ো, দেব শুকনো লঙ্কার গুঁড়ো এবং দেব সামান্য পরিমাণ ধনে গুঁড়ো, দেব সামান্য পরিমাণ জিরে গুঁড়ো, দেব সামান্য পরিমাণ চিনি, দিয়ে দেব এখানে বাইন্ডিংয়ের জন্য 1 চামচ মতো ময়দা এবং দেব 1 চামচ ব্রেড ক্রাম্বস। এরপর আমি সমস্ত উপকরণের সাথে আলুগুলোকে ভালোভাবে সেদ্ধ আলুটা মেখে নেব। মাখা হয়ে গেলে দেখো আমি একটা বাউল নিয়ে নিয়েছি, এতে আমি নিয়ে নেব 2 চামচ মতো ময়দা এবং এখানে দেব সামান্য পরিমাণ লবণ ও জল দিয়ে আমি একটা ব্যাটার স্মুথ তৈরি করে নেব। আমি এখানে মোটামুটি হাফ কাপ জল দিয়েছি। দেখো আমি একটা পাতলা ব্যাটারের মধ্যে থেকে রেডি করে নিয়েছি। বুঝতে পারছো ব্যাটারটার থিকনেসটা কীরকম, এরম পাতলা হবে। এরপর আমি এই মাখা আলুটাকে ভালোভাবে গোল করে নিয়ে চ্যাপ্টা করে চপের মতো রেডি করে নেব। এরম ঠিক চ্যাপ্টা করব আমি, যেরম প্যাটি হয় বার্গারের। দেখতে পাচ্ছ এরকম গোল গোল করে আমি 4টে প্যাটি এখান থেকে রেডি করে নেব। এরপর দেখো আমি এই প্যাটিগুলোকে ময়দার সাথে প্রথমে কোটিং করে নেব। ভালোভাবে কোট হয়ে গেলে আমি এটা এবার ওই স্মুথ ব্যাটারটার মধ্যে ডুবিয়ে নেব। এইটার কোটিংটা হয়ে গেলে আমি এটাকে ব্রেড ক্রাম্বস দিয়ে আবার একটা কোট দিয়ে নেব। খুব ভালোভাবে কাজটা করতে হবে। এভাবে আমি 4টে প্যাটিকে একই রকমভাবে তৈরি করে নেব, দিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। ফ্রিজে 1 ঘন্টা সেট করার পর এরকম হয়েছে, দেখো এটা পুরোটাই সেট হয়ে গেছে। এবার আমি গরম তেলে এগুলোকে ভেজে নেব। দেখো প্যাটিগুলো আমার ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে প্যাটিগুলো। এবার আমি বার্গারের ব্রেডগুলোকে 2 ভাগে ভাগ করে নেব। দেখো আমি 2 ভাগে ভাগ করে নিয়েছি। এরপর আমি কড়াইয়ে 1 কিউব বাটার দিয়ে দেব, দিয়ে সেঁকে নেব ব্রেডগুলোকে। এপিট ওপিট করে ব্রেডগুলোকে সেঁকে নেব। এতে করে হবে কি ব্রেডগুলো 4 ঘন্টা অবধি নরম থাকবে। এরপর আমি 2টো ব্রেড নিয়ে নিয়েছি। এই একটা ব্রেডের ওপর আমি টমেটো কেচাপ দিয়ে দেব, আর অপর ব্রেডের ওপর আমি মেয়োনিজ দিয়ে দেব। যে যেরম পরিমাণ খেতে ভালোবাসো সেরমভাবেই দেবে। এবার আমি স্প্রেড করে নেব দুটোকেই। এখানে আমি লেটুস পাতা নিয়ে নিয়েছি, যারা খাও তারা দেবে, যারা খাও না তারা স্কিপ করতে পারো। এরপর আমি পটেটো প্যাটি যেটা রেডি করেছিলাম সেটা দিয়ে দেব। এই দিকে ব্রেডের ওপর আমি দিয়ে দেব টমেটো স্লাইস এবং অনিয়ন। এরপর সেম একই রকম ভাবে আরও একটা পটেটো প্যাটি দেব। এরপর দুটোকেই একসাথে করে দেব।
দেখো রেডি হয়ে গেল আমার পটেটো প্যাটি বার্গার, খুব কম উপকরণে এবং সহজেই কম সময়ে বানানো যায়। তোমরা করে দেখতে পারো এবং কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো এবং নেক্সট থার্সডে সন্ধ্যে 7টায় আবার তোমাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে দেখা হচ্ছে। টেম্পার টেলসে আপনি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিয়ে পাশে থাকবেন।